পুটির বিয়ে আটকাতে শেষ পর্যন্ত অভিষেককেই মেরে ফেলার প্ল্যানিং করলো ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলার মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। পুটি অভিষেকের সাথে দেখা করে বাড়িতে আসে, কিন্তু পুটির মুখটা দেখেই পর্ণার মনের মধ্যে একটা খটকা লাগে যে কিছু একটা তো হয়েছে, না হলে পুটির মুখটা এরকম লাগছে কেন। এরপর পুটিকে জিজ্ঞাসা করে পর্ণা। পুটি প্রথমেই বলতে চায় না, তারপরে তার মায়ের কথাতে সে বলে যে অভিষেক তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি আর এখনও তাকে সে ভালোবাসে। সে আজকে নিজের মুখে আমাকে বলেছে। উপর থেকে যতটাই অভিষেককে কঠিন আর শক্ত মানুষ দেখাক না কেন, ভেতরে ভেতরে সে খুবই নরম আর খুব ভেঙে পড়েছে। তখন পর্ণা বলে, তাহলে কি বিয়েটা কি মানা করে দিচ্ছে? তখন পুটি বলে যে না মা, এরকম কিছুই না। ও আমাকে ভালোবাসে, আমাকেই বিয়ে করতে চায়, কিন্তু ওর মতো মানুষ আমি এই প্রথম দেখলাম, এতটা সৎ যে নিজের কাজের ক্ষেত্রে আর সম্পর্কের ক্ষেত্রেও। আমি ওকে পেয়ে খুব খুশি হয়েছি। আমি জানি ওকে বিয়ে করলে আমি সারা জীবন সুখে থাকবো। এটা শুনে পর্ণাও খুব খুশি হয়। এরপরেই মেহেন্দির আয়োজন শুরু হয়ে যায়। পুটিকে সাজিয়ে নিয়ে চলে আসে। পুটিকে মেহেন্দি পরানো শুরু হয়ে যায়। এই সব দেখে ঈশা আর তুহিনা রেগে যায়। এদিকে তুহিনা বলে যে আমাকে চর মেরে ওই হাতেই মেহেন্দি পড়ছে, আমি পড়তে গেলাম আর আমাকে বারণ করে দিল। এদিকে পুটির এই মেহেন্দি দেখে সৃজনের চোখে জল চলে আসে। পুটির ছোটবেলার কথা মনে পড়ে যায়। অভিষেকের ভাই ফোন করে ঈশাকে, জানিয়ে দেয় যে সমস্ত প্ল্যানিং ঠিক মতোই রয়েছে। তখন ঈশা বলে যে চিন্তা করতে হবে না, শুধু সময় মতো কাজটা হয়ে গেলেই হবে। এবার বিয়েটা ভাঙা থেকে কেউ আটকাতে পারবে না। এদিকে পর্ণা আর সৃজন এইসবের কোনো কিছুই আঁচ পায় না। এদিকে পর্ণার ছেলে তুহিনাকে জানিয়ে দেয় যে বিয়ের পর যেন ঈশা এই বাড়ি ছেড়ে চলে যায়। এটা শুনে তুহিনা আর ঈশা আরোই রেগে যায়। বলে আমাকে বাড়ি থেকে তাড়াবে, তার আগেই আমি এদের দত্তবাড়ির সর্বনাশ করব। ঈশা অভিষেকের ভাইকে বলে যে তাহলে প্ল্যানিং মতন যেন কাজটা হয়ে যায়। এরপরেই তুহিনা বলে যে কি প্ল্যানিং মা? তখন ঈশা জানায় যে এই বিয়ে আটকাতে গেলে পুটির ক্ষতি করলে হবে না, তাহলে ওই অভিষেক ঠিক তদন্ত করে বার করে নেবে সত্যিটা। আর অভিষেকই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কে আর তদন্ত করবে? তাই অভিষেককেই এই পৃথিবী থেকে সারা জীবনের মতো মুছে দিতে হবে। সব বন্ধুরা, ঈশা ওই পর্ণার বাড়িতে বসেই পর্ণার মেয়ের এত বড় ক্ষতি করতে চলেছে, সেটা কি পর্ণা বুঝতে পারবে? পর্ণা কি বুঝতে পারবে তার পুরনো শত্রু ঈশা আবার ফিরে এসে তার এত বড় ক্ষতি করতে চলেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।